নমস্কার ডিয়ার অল দি ভিউয়ার্স, সুস্বাগতম আপনাদের সবাইকে আমার টিচার টক্স ইউটিউব চ্যানেলে। এই ভিডিওর মাধ্যমে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি স্কিম মুখ্যমন্ত্রী নিযুত ময়না আসনি এর সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদের সুবিধার্থে বলার চেষ্টা করব। কি এই স্কিম বা আসনি, কেন এই বিশেষ আসনি, কে কে লাভ করবে, এর সুবিধা কি আছে এই আসনিতে, কি শর্ত বা কে বঞ্চিত হবে এই স্কিমের সুবিধা থেকে, সবিশেষ জানার জন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আমি রিকোয়েস্ট করব, যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন বা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন, এভাবেই নিত্য নতুন আপডেট ও ইনফরমেশন পাওয়ার জন্য। তো বেশি দেরি না করে চলুন শুরু করি আজকের এই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি। ডিয়ার অল দি ভিউয়ার্স, 12 জুন 2024 তারিখে বুধবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে লোকসভা ভবনে আয়োজিত অসম সরকারের সাপ্তাহিক ক্যাবিনেট বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তার মধ্যে অন্যতম হল মুখ্যমন্ত্রী নিযুত ময়না আসনি। এই আসনি বা স্কিম শুধু ছাত্রীর জন্য প্রযোজ্য। তো খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই স্কিম এর সুবিধা বা লাভ শুধু ছাত্রীরাই পাবে, ছাত্রদের জন্য এই স্কিম নয়। উচ্চতর মাধ্যমিক থেকে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত, অর্থাৎ হায়ার সেকেন্ডারি টু পোস্ট গ্র্যাজুয়েট পার্সু করা ছাত্রীদের জন্য এই সুবিধা প্রদান করা হবে। বাল্যবিবাহ বন্ধ করা এবং ছাত্রীদের ড্রপ আউট হারকে হ্রাস করার জন্য সরকারের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তো প্রথমত, দশম শ্রেণী উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণীতে নাম ভর্তি করা ছাত্রী এই স্কিম অনুযায়ী মাসে 1000 টাকা লাভ করবে। উচ্চতর মাধ্যমিক শিক্ষা শেষ না হওয়া পর্যন্ত প্রত্যেক মাসে 1000 টাকা করে লাভ করবে। তো প্রথম বিষয় হচ্ছে, উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত ছাত্রীরা প্রত্যেক মাসে 1000 টাকা করে লাভ করবে। তৃতীয়ত হচ্ছে, স্নাতক করা ছাত্রীরা প্রত্যেক মাসে 1250 টাকা করে পাবে। স্নাতক পাঠ্যক্রমের 3 বা 4 বছর হলেও ছাত্রীরা এই সুবিধা লাভ করবে। 2 নম্বর বিষয় হচ্ছে, স্নাতক বা গ্র্যাজুয়েশন পার্সু করা ছাত্রী প্রত্যেক মাসে 1250 টাকা করে লাভ করবে। তৃতীয়ত হচ্ছে, স্নাতক উত্তীর্ণ হয়ে স্নাতকোত্তর অধ্যয়ন করা ছাত্রীরা প্রত্যেক মাসে 2500 টাকা করে লাভ করবে। তো যে ছাত্রীরা পোস্ট গ্র্যাজুয়েশন পার্সু করছে তাদের জন্য প্রত্যেক মাসে 2500 টাকা করে দেওয়া হবে। এখানে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে, গরমের বন্ধ এবং শীতকালীন বন্ধের 2টা মাস ব্যতীত বছরে মোট 10 মাস প্রদান করা হবে এই সুবিধা। প্রত্যেক মাসের 11 তারিখ ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এই স্কিমের বা এই স্কিম অনুযায়ী যে অ্যামাউন্ট বলা হয়েছে সেই অ্যামাউন্টটি প্রত্যেক মাসের 11 তারিখ ক্রেডিট হয়ে যাবে। এখানে এই স্কিমের কিছু শর্ত রয়েছে, আমি শর্তগুলো আপনাদের সুবিধার্থে বলার চেষ্টা করব। তো আসনির লাভালাভ প্রাপ্ত করার শর্তাবলী এখানে দেওয়া হয়েছে। হিতাধিকারী সকলে অনুশাসন বজায় রাখিব লাগিব আৰু শিক্ষানুষ্ঠানে নির্ধারণ করা সকলো নীতি নিয়ম যেনে নিয়মিত উপস্থিতি বজায় রখা, শিক্ষক আৰু কর্মচারীর প্রাসঙ্গিক নির্দেশনা অনুসরণ করা আদি মানি চলিব লাগিব। তো এখানে বলা হয়েছে যে রেগুলার যে ছাত্রীরা উপস্থিত হবে স্কুলে, তারপর এখানে বিষয় বলা হয়েছে শিক্ষক আৰু কর্মচারীর প্রাসঙ্গিক নির্দেশনা অনুসরণ করা, মানে যে টিচার এর অ্যাডভাইস বা যে আদেশ আছে সেগুলো মেনে চলতে হবে। তারপর এখানে খুবই গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, আসনের হিতাধিকারী বলি গণ্য করা নহব। তো সাংসদ বিধায়ক আর মন্ত্রী সকলের কন্যা, তো সাংসদ তারপর বিধায়ক এবং মন্ত্রীদের যারা কন্যা আছে তাদেরকে কিন্তু হিতাধিকারী বা বেনিফিশিয়ারি বলে গণ্য করা হবে না। বিবাহিত ছাত্রী, যে ছাত্রীদের বিবাহ হয়ে গেছে স্নাতকোত্তর এবং বিএড শিক্ষার্থীর বাহিরে। তারপর হচ্ছে, প্রজ্ঞান ভারতী আসনির অধীনত স্কুটার প্রাপ্ত করা ছাত্রী সকল, খুবই গুরুত্বপূর্ণ। যে ছাত্রীরা প্রজ্ঞান ভারতী স্কিমের অধীনে স্কুটি প্রাপ্ত করেছে
কোনো শিক্ষার্থী প্রজ্ঞান ভারতী আসনির পরা নাম কাটি দিয়ে তেও নিযুত মইনার ভাবে যোগ্য বিবেচিত হব। তো যে ছাত্রী এই প্রজ্ঞান ভারতী স্কিম থেকে নিজের নামটা কর্তন করবে তারা এই প্রজ্ঞান ভারতী এই নিযুত মইনা আসনির জন্য বিবেচিত হবে। তারপর হচ্ছে ব্যক্তিগত প্রতিষ্ঠানত নাম ভর্তি করা ছোৱালী শিক্ষার্থীসকল। তো যে ছাত্রীরা ব্যক্তিগত বা প্রাইভেট ইনস্টিটিউটে অ্যাডমিশন নিয়েছে তারা কিন্তু এই স্কিমের সুবিধা পাবে না। ভেঞ্চার প্রতিষ্ঠানের বাইরে ভেঞ্চারের কিন্তু সুবিধা দেওয়া হবে। তো এটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই স্কিমের মুখ্যমন্ত্রী নিযুত মইনা আঁচনি। এখানে প্ৰপত্ৰ বিতৰণ জৰিয়তে আঁচনিখন মহাবিদ্যালয়সমূহৰ বাবে জুলাইত আৰু বিশ্ববিদ্যালয়সমূহৰ ছেপ্টেম্বৰত আৰম্ভ হ'ব। তো এখানে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে জুলাই মাসে মহাবিদ্যালয় সমূহে এবং বিশ্ববিদ্যালয় সমূহে সেপ্টেম্বর মাসে আরম্ভ করা হবে। এটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপডেট মুখ্যমন্ত্রী নিযুত মইনা আসনি সম্পর্কে। এই মুখ্যমন্ত্রী নিযুত মইনা আসনিতে কিভাবে অ্যাপ্লাই করবেন, কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে, সবিশেষ জানার জন্য আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন। তো আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।